দেখুন, এই যে অভিন্ন প্রশ্নপত্রের যেই বিষয়টি বলা হয়েছে এবং এর কিন্তু অনেক আগে থেকেই শিক্ষা বোর্ড সিদ্ধান্ত জানিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এই শিক্ষা কার্যক্রম চালিয়েছেন। এবং আজকে যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই বিষয়টিতে, এবং আমরা অনেক অভিভাবক রয়েছেন যারা এই বিষয়টিকে খুবই সাধারণ এবং স্বাভাবিক হিসেবে দেখছেন। আবার কিছু অভিভাবক কিন্তু এটার কিছুটা বিরুদ্ধেও বলছেন যে আসলে এরকম একই প্রশ্নে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে নানান ধরনের সমস্যার কথা তারা তুলে ধরছেন। এবং আবার কেউ কেউ বলছেন যে এই একই সাথে সব বোর্ডগুলোতে একই ধরনের প্রশ্নে করাটা খুব ভালো, সেটিও বলছেন। কারণ হিসেবে তারা বলছেন যে আসলে একই প্রশ্নপত্র হলে মূল্যায়নের বিষয়টাও ঠিকঠাক থাকবে, যেহেতু সবার মেধা এক নয়। তারপর তারা যদি একই প্রশ্নে উত্তর দেয় সেক্ষেত্রে তাদের মার্কিংয়ের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণভাবে হয়তো বা থাকতে পারে। সেক্ষেত্রে তারা এটিকে বলা যায় যে আসলে বিষয়টিকে তারা বিভিন্নভাবেই নিচ্ছেন। এই কেউ সাধারণভাবে নিলেও কেউ কিন্তু অসাধারণ হিসেবেও দেখছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, সেটি কিন্তু এবার যে পরীক্ষার হলে আসলে যেই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সেটি নিয়েও কিন্তু কিছুটা ভিন্ন মত রয়েছে। এবং সেটি কিন্তু বিষয়টি হচ্ছে যে সিসি ক্যামেরার যেই বিষয়টি বলা হয়েছে, অনেকেই বলছেন যে আসলে এই সিসি ক্যামেরার কারণে যেখানে যারা পরীক্ষার হলে আসছেন তারা অনেকেই হয়তো মনে মনে একটু সংকোচ বোধ করবেন যে আসলে তাদেরকে এভাবে সার্ভেলেন্স করা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তারা কিছুটা ভয় পেতে পারেন, সেই বিষয়টি বলছেন। আবার অনেকে বলছেন যে আসলে এইভাবে নকল রোধ অথবা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো রুখে দেওয়ার জন্য আসলে এর চেয়ে ভালো কোনো উপায় নেই এবং সেটি খুব ভালো সিদ্ধান্তই রয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, সেটি কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে এবং সবার ভিতরে একটি চাঞ্চল্য ধরে রাখার জন্য কিন্তু পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু একটি ভিন্নতা এবার রয়েছে। সেখানে বডি অন যেই ক্যামেরা রয়েছে পুলিশের বুকের সাথে সেটি কিন্তু দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে আসলে এই মাধ্যমে আসলে নানান ধরনের যে হঠাৎ ঘটে যাওয়া যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ঘটলে যেন ফুটেজটি সংগ্রহ করতে পারেন এবং সাথে সাথে এটি নিয়ে ব্যবস্থা নেওয়া যায়। সেই বিষয়গুলো এই বিষয়গুলো আসলে কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এটি নতুন হওয়ার কারণে মানুষের ভেতরে কিছুটা দ্বন্দ্ব রয়েছে, তো সেক্ষেত্রে সামনে এই বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। পরীক্ষা খুব ভালোভাবে শিক্ষার্থীরা দিবেন সেই বিষয়টিকে আশা রাখছেন অভিভাবকরা। তারা কিন্তু সেজন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য। ঢাকা ছাড়াও কিন্তু সারা দেশেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকা সারা দেশেই হলগুলোতে এভাবেই উপচে পড়া ভিড় রয়েছে। যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা ঢাকার বাইরেও এরকম অবস্থান দেখছি। এই মুহূর্তে আমাদের চিটাগংয়ে রয়েছেন আমাদের সহকর্মী জয়, আমরা তার কাছ থেকে ওখানকার পরিস্থিতি জানবো। আসলে জয়, দেখিয়েছেন তেমনিভাবে শিক্ষা বোর্ডেও এবার যে অভিন্ন প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের দিয়ে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। ঘড়ির কাঁটা 10টা বাজার সাথে সাথে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু আমরা দেখেছি এখানে 1 লাখের মতো পরীক্ষার্থী কিন্তু এবার রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যে কেন্দ্রগুলো রয়েছে, তো 114টির মতো কেন্দ্র রয়েছে। 114টি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা যথাসময়ে তারা উপস্থিত হয়েছেন, এমনকি একেবারে 10টা বাজার সাথে সাথে পরীক্ষা শুরু হয়েছে। আমরা অভিভাবকদের একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু এবার অভিন্ন প্রশ্নপত্র, আবার যেন প্রশ্নপত্র যেন ফাঁস না হয় সেটাও কিন্তু সবার দাবি উঠেছে। তো অভিভাবকরা অপেক্ষা করছেন পরীক্ষা যেহেতু সুন্দরভাবে শুরু হয়েছে সেই পরীক্ষাটা যেন সুন্দরভাবে শেষ হোক। তবে সড়কের মধ্যে যানজট সৃষ্টি হয়েছে, অনেক পরীক্ষার্থী আসতে একটু বিলম্ব সংখ্যা কারণে কিন্তু তারা কিন্তু আগে ভাগে কিন্তু এখানে এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অভিভাবকরা অপেক্ষা করছেন পরীক্ষাটা যেন সুন্দরভাবে দিয়ে যেন আসতে পারে। কিন্তু যারা অভিভাবক রয়েছেন তাদের সবারই কিন্তু একটি দাবি উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে অভিন্ন প্রশ্নপত্র এটা একটা ভালো উদ্যোগ বলে তারা মনে করছেন। তবে যেন প্রশ্নপত্র ফাঁসের একটা গুজব কিন্তু সবসময় শোনা যায়, সেই প্রশ্নপত্র যেন কোনোভাবে যেন ফাঁস না হয় সেদিকে প্রশাসনের যে নজর থাকুক, কঠোর অবস্থান থাকুক, সেই আশা কিন্তু তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে।
বোর্ডের অধীনে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রবেশ করেছেন, পরীক্ষায় অংশ নিচ্ছেন। আমরা শাহ মখদুম কলেজ কেন্দ্রের সামনে রয়েছি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলায় 208টি পরীক্ষা কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব পরীক্ষা কেন্দ্রে মোট 747টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আমরা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এবং কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশ্ন ফাঁস এবং নকল মুক্তভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রিপারেশন রয়েছে, সব ধরনের প্রস্তুতি রয়েছে, সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। আর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর 1,40,830 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে 63,057 জন ছাত্র এবং 67,763 জন ছাত্রী। বিজ্ঞান বিভাগ থেকে 36,448 জন, মানবিক বিভাগ থেকে 92,000 জন এবং এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 11,501 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আমরা যদি রাজশাহী জেলার কথা বলি, রাজশাহী জেলায় 28,911 জন শিক্ষার্থী এবছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালাবেন। আর এর পাশাপাশি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলতে প্রত্যেকটি কেন্দ্রে কমিটি করে দেওয়া হয়েছে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করা যায়। আর এবছর যেহেতু অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, শিক্ষার্থীরা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তারা বলছেন যে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তারা পরীক্ষা অংশ নিয়েছেন, ভালো ফলাফলের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। একই সাথে অভিভাবকদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও বলছেন যে প্রস্তুতি নিয়েছেন শিক্ষার্থীরা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে। পরীক্ষা শেষ হলে তারা তাদের সন্তানদের সাথে কথা বলবেন। তাদেরও প্রত্যাশা যেন সুষ্ঠু অবাধভাবে পরীক্ষা শেষ হয়, কোনো নকল প্রশ্ন ফাঁস এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা জানিয়েছেন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নজরদারি বৃদ্ধি করেছেন, প্রত্যেকটি কেন্দ্রে কমিটি করে দেওয়া হয়েছে, বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রগুলোতে সঠিক সময়ে প্রশ্ন প্রসার পর পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষার্থীরা বলছেন যে ভালো ফলাফল হবে, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হবে, এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। জানাবেন রংপুরের পরীক্ষা কেন্দ্রগুলোর কি অবস্থা? শুভ সকাল মুর্তজা, আপনি যেমনটি বলছেন রাজশাহীর কথা, আমি রয়েছি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আপনি জানেন যে দিনাজপুর শিক্ষা বোর্ডেও কিন্তু সারা দেশের ন্যায় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়। পরীক্ষার পরিবেশ কিন্তু ভালো রয়েছে। আপনাকে যদি বলি যে 213টি কেন্দ্র রয়েছে, 213টি কেন্দ্র এবং 665টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং 1,13,479 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে। পরীক্ষার কেন্দ্রের পরিবেশটি কেমন আছে একটু কেন্দ্র সচিব জাহাঙ্গীর, আপনি এই এখানকার কেন্দ্র সচিব একটু আমাদেরকে বলবেন যে পরিবেশটা কেমন রয়েছে, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ নিউজ 24কে। আমাদের অভিন্ন প্রশ্নপত্রের যে পরীক্ষা শুরু হয়েছে, এইচএসসি পরীক্ষা, তারই অংশ হিসাবে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছি এবং ইতোমধ্যেই পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বলছিলেন যে পরীক্ষার পরিবেশ ভালো রয়েছে। অভিভাবকরা কিন্তু একই কথা বলেছেন যে এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি পরীক্ষা হয় এবং নকলমুক্ত পরিবেশে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। এই ছিল আমার কাছে রংপুর থেকে এইচএসসি পরীক্ষার খবর। একই খবর জানাবেন সহকর্মী মিরন রয়েছেন বরিশালে। মিরনের কাছে জানতে চাইব যে বরিশালের কেন্দ্রগুলোতে কিভাবে পরীক্ষা হচ্ছে, জানাবেন মিরন সেখানকার খবর। হ্যাঁ মানিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন রংপুরে আজকে যেহেতু অভিন্ন প্রশ্নপত্রের সাধারণ শিক্ষা বোর্ডের যে পরীক্ষা শুরু হয়েছে সেটি সকাল 10টায় শুরু হয়েছে। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমরা বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটা বলেছে যে নকলমুক্ত পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতির সঙ্গে তারা যেমন ভিজিলেন্স টিম করেছেন, একই সঙ্গে তারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সঙ্গেও অর্থাৎ ইউনো,
ডিসি তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগে তারাও আলাদা ভিজিলেন্স টিম করেছেন এবং আমরা যে দুটি কেন্দ্রে আমরা দেখলাম যে শান্তিপূর্ণ পরিবেশে মূলত শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং অভিভাবকরা বলেছে যে কেউ বলেছে যে শঙ্কা সৃষ্টি হয়েছে বা শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, আবার কেউ বলেছেন আশ্বস্তও করেছেন যে এমনভাবে যদি পরীক্ষা পদ্ধতি চালু থাকে সবসময় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা সেই দিকে ধাবিত হবে এবং একটি সুন্দর দেশ বিনির্মাণে এই শিক্ষার্থীরা আগামীতে ভালো পরীক্ষা দেবে, ভালো ফলাফল অর্জন করবে এমনটা বলেছেন। অন্যদিকে শিক্ষকরা বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশে প্রত্যেকটি হলে যেহেতু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সে কারণেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটাই প্রত্যাশা। তারপর নকলের যে মহোৎসব ছিল সেই মহোৎসব থেকে বেরিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সুন্দর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তানিয়া, ধন্যবাদ আপনাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।